হ্যালো স্টুডেন্টস, ডিমে স্মার্ট পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে আবারও একটা সরল অঙ্কের ক্লাস নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে সঠিক নিয়মে সরল অঙ্ক করতে হয়। তো চলো আজকে আমি প্রথমে ক্লাসটা শুরু করি। তো দেখো, এখানে আমি একটা সংখ্যা পেতেছি 2 বিয়োগ 5 যোগ 1 যোগ 3। দেখো, আগে আমাদের জানতে হবে যে অঙ্কটা আমরা কি করব, যোগ করব না বিয়োগ করব, কিভাবে করব, কোন নিয়মে করলে আমরা সঠিকভাবে বুঝতে পারব। দেখো, এর আগে আমি যে ক্লাসগুলো করিয়েছি তোমাদের, এর আগের ক্লাসগুলো তোমরা দেখে নেবে, তাহলে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে যে কিভাবে আমরা যোগ অঙ্কগুলো করি বা কিভাবে করলে আমরা সহজেই বুঝতে পারবো, আমাদের মাথায় অঙ্কগুলো গেঁথে যাবে। তো চলো অঙ্কটা আমরা শুরু করি। দেখো, এখানে আমাদের জানতে হবে যে এখানে আগে দেখতে হবে আমাদের কিসের চিহ্ন আছে, কোন কোন চিহ্নগুলো আমাদের আছে, আমরা অঙ্কটা কিভাবে করব, কোন নিয়মে করব। দেখো, এখানে 3 আছে, 3-এর আগে কিসের চিহ্ন আছে, যোগের চিহ্ন আছে, তাহলে 3টাকে আমরা কি করব, যোগ করব। এখানে কত আছে, 1 আছে, 1-এর আগে কিসের চিহ্ন আছে, যোগের চিহ্ন, তাহলে আমরা 1টাকে কি করব, যোগ করব। দেখো, এখানে 5 আছে, 5-এর আগে কিসের চিহ্ন আছে, বিয়োগের চিহ্ন আছে, তাহলে 5টাকে আমরা কি হিসাবে ধরবো, বিয়োগ হিসাবে ধরবো, কারণ 5টাকে আমরা বাদ দেবো, যা থাকবে। দেখো, এখানে 2 আছে, 2-এর আগে কিসের চিহ্ন আছে, কোনো চিহ্ন নেই, তাহলে আমরা এখানে কোন চিহ্নটা বসাবো, যোগ বসাবো না বিয়োগ বসাবো। কারণ দেখো, 2-এর আগে যদি কোনো চিহ্ন না থাকে, কোনো সংখ্যার আগে বাম সাইডে, তাহলে আমরা এটাকে কিসের চিহ্ন দেব, ছোট্ট করে একটা যোগের চিহ্ন এখানে বসাবো। ঠিক আছে, তাহলে 2টাকে কি করব, যোগ করব। তো চলো আমরা কোন নিয়মে করব যোগ বিয়োগগুলো দেখে নিই। দেখো, সর্বপ্রথম আমাদের কি করতে হবে, যোগগুলো একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতে হবে, আর বিয়োগগুলো আর একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাব, তাহলে সহজভাবে সঠিকভাবে আমরা করতে পারবো, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। তো চলো দেখো আমি কিভাবে করি। দেখো, প্রথমে 2টাকে আমরা বসাবো, কারণ 2টা যোগ আছে, যোগগুলো আমরা একসঙ্গে করব, বিয়োগগুলো একসঙ্গে করব। তো প্রথমে যোগগুলো একসঙ্গে আলাদা করি। দেখো, এখানে বিয়োগ 5, তাহলে প্রথমে যোগ আছে 2 বসালাম, তারপর বিয়োগ 5, তাহলে বিয়োগ 5টা থাক, এটা আমরা আলাদাভাবে বসাবো পরে। দেখো, যোগ 1, তাহলে যোগ 1, যেহেতু আমরা যোগগুলো একসঙ্গে করছি। তারপরে কত আছে, যোগ 3, তাহলে যোগ 3 বসালাম, তারপর আমরা কি করব, একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো। বাকি থাকবে কি আমার, বিয়োগ 5, তাহলে বিয়োগ 5টাকে আমরা আলাদাভাবে লিখব। তাহলে অঙ্কটা আমরা পেতে নিয়েছি, এবার আমরা কি করব, যোগ করব। তো দেখো কিভাবে যোগ করব। এখানে দেখো 2 আছে, 2টাকে আমরা কিভাবে লিখব, এর আগের ক্লাসে বলেছি। তাহলে 2টাকে আমরা কি করব, 1 2, দুটো দাগ দেব। ঠিক আছে, তারপরে কত আছে, যোগের চিহ্ন 1, 1টাকে আমরা কি করব, একটা দাগ লিখব, একটা দাগ লিখলাম। ঠিক আছে, যোগ 3, 3টাকে আমরা কিভাবে লিখব, 3টে দাগ দেব, 1 2 3। ঠিক আছে, দেখো 2টাকে কটা দাগ দিলাম, একটা দুটো, যোগ 1টাকে কটা দাগ দিলাম, একটা দাগ দিলাম, যোগ 3, 3টাকে কটা দাগ দিলাম, একটা দুটো তিনটে। ঠিক আছে, তাহলে কত হলো গুণি, 1 2 3 4 5 6, তাহলে কটা দাগ হলো, 6টা দাগ। দেখো, এই ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেইগুলোকে আমরা যোগ করে কত পেলাম, 6 পেলাম। বাকি আছে কত আমাদের, বিয়োগ 5, তাহলে বিয়োগ 5টা পড়ে রইল, তাহলে বিয়োগ 5টা এর পাশে পেতে দিই, বিয়োগ 5 পেতে দিলাম। তারপরে কি করব, 6 থেকে 5টা বাদ দেব, তাহলে 6টাকে আমরা কিভাবে লিখব, এগুলো মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
দেখো এখানে 6 আছে, 6টাকে আমরা কটা দাগ দেব? 6টা দাগ দেব। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা দাগ দিলাম, বিয়োগ 5। তাহলে কি করতে হবে? 6টা দাগ থেকে 5টা দাগ বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, মানে বিয়োগ করতে হবে। দেখো তাহলে 6টা থেকে 5টা দাগ বাদ দিই। কোন দিক থেকে বাদ দেবো? ডান দিক দিয়ে বাদ দিতে হবে আমাদের। তাহলে 5টা গুনে গুনে বাদ দিতে হবে। 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে কটা বাদ দিয়ে দিলাম? 5টা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের কটা পড়ে আছে? 1টা দাগ পড়ে আছে। তাহলে আমরা কি লিখবো এখানে? 1 লিখবো। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়েছিল? 6টা থেকে আমরা 5টা কেটে বাদ দিয়েছি। তাহলে থাকলো কটা? 1টা। তাহলে 1 আমাদের কি হলো? উত্তর। 1 আমাদের উত্তর হলো। ঠিক আছে, দেখো আগে আমরা কি করেছি? এগুলো যোগগুলো এক জায়গায় করেছি, বিয়োগগুলো এক জায়গায় করেছি। তাহলে কি করলাম? এগুলো যোগ করে 6 পেলাম, বিয়োগ 5টাকে পেতে দিলাম। তারপরে 6টা দাগ থেকে কটা দাগ দিলাম? 5টা দাগ বাদ দিলাম। তাহলে থাকলো কত? 1টা। তাহলে উত্তর আমাদের কত? 1টা উত্তর হলো। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই, তাহলে আরো সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে আমি পরের অঙ্কে চলে এসেছি। দেখো এখানে আছে 4 যোগ 6 যোগ 2 বিয়োগ 1। তাহলে এই অঙ্কটা কিভাবে করব? সেই আগের নিয়মে করব। দেখো প্রথমে আমাদের কাজ কি? চিহ্নগুলোকে দেখা, কার আগে কোন চিহ্ন আছে। তাহলে প্রথমে দেখবো 1-এর আগে কিসের চিহ্ন? বিয়োগের চিহ্ন। তাহলে 1টাকে আমরা কি হিসেবে ধরবো? বিয়োগ করব। 2-এর আগে কিসের চিহ্ন? যোগের চিহ্ন। 2টাকে কি করব? যোগ করব। 6-এর আগে কিসের চিহ্ন? যোগের চিহ্ন। তাহলে 6টাকে আমরা কি করব? যোগ করব। 4-এর আগে কিসের চিহ্ন? কোনো চিহ্ন নেই। তাহলে কোনো চিহ্ন যখন না থাকবে তখন আমরা কি ধরবো? ছোট্ট করে একটা যোগের চিহ্ন। তাহলে 4টাকে আমরা যোগ হিসেবে ধরবো। তো চলো আমরা যোগগুলো পেতে নিই। যোগগুলো একসঙ্গে করবো আর বিয়োগগুলো একসঙ্গে করবো। তো দেখো এখানে আছে 4 যোগ 6 যোগ 2 বিয়োগ 1। তাহলে এই যোগগুলো আমি একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম, বিয়োগ 1, একটাকে পেতে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো কিভাবে করবো? এবার ব্র্যাকেটেরগুলো যোগ করব। এগুলোকে যোগ করে একটা বাদ দিয়ে দেবো তার থেকে। তাহলে যোগ করি। এখানে দেখো কত আছে? 4। তাহলে 4 থাকলে আমরা কটা দাগ দেবো? 4টে দাগ দেবো। দেখো 1 2 3 4। তাহলে 4 আছে মানে কটা দাগ দিলাম? 4টে দাগ দিলাম, যোগ 6। তাহলে 6 আছে মানে কটা দাগ দেবো? 6টা দাগ দেবো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা দাগ দিলাম, যোগ 2। তাহলে 2 আছে মানে কটা দাগ দেবো? 1টা 2টো। ঠিক আছে, দেখো 4 আছে মানে 1টা 2টো 3টে 4টে দাগ দিলাম। 6 আছে মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা দাগ দিলাম। 2 আছে মানে কটা দাগ দিলাম? 2টো দাগ দিলাম। তাহলে আমরা গুনে ফেলি কটা দাগ দিয়েছি টোটাল। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8 9 10 11 12। তাহলে কটা দাগ দিলাম? 12টা দাগ দিলাম। ঠিক আছে, এগুলোকে যোগ করে আমাদের 12 হলো। এবার পড়ে থাকলো কত? বিয়োগ 1। তাহলে বিয়োগ 1টা বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব? 12টা দাগ টেনে একটা বাদ দিয়ে দেবো। তো চলো আমি নতুন করে আবার কেটে দিই তোমাদের দাগগুলো, তাহলে তোমরা সহজে বুঝবে। দেখো এখানে কত আছে? 12। তাহলে 12টা দাগ দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কটা হলো? 12টা দাগ। কটা বাদ দেবো? একটা। তাহলে এখান থেকে একটা বাদ দিয়ে দিই। তাহলে আমাদের কটা থাকলো? গুনি আবার। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে উত্তর হলো আমাদের 11। ঠিক আছে,
11 হলো আমাদের উত্তর। তাহলে কীভাবে করলাম, প্রথমে কিসের চিহ্ন সেটা দেখে নিলাম, তারপরে যোগগুলোকে এক জায়গায় করলাম, বিয়োগটাকে এক জায়গায় করলাম। তাহলে কী করলাম, এগুলোকে যোগ করে 12 পেলাম, বিয়োগ 1 বসিয়ে দিলাম, তারপরে কি করলাম, 12 থেকে একটা বাদ দিয়ে দিলাম, কত হলো আমার 11। 11টা আমার উত্তর। তো চলো পরের অঙ্কে যাই আবার। তো চলো আমরা পরের অঙ্কে চলে এসেছি। দেখো এখানে আছে কত, 5 যোগ 3 বিয়োগ 7 যোগ 4। তাহলে এই অঙ্কটা সেই একই নিয়মে আমরা করব। দেখো প্রত্যেকটা সংখ্যার আগে দেখবো কিসের চিহ্ন আছে, সেগুলো আগে আমাদের দেখতে হবে। দেখো এখানে 4-এর আগে কিসের চিহ্ন আছে, যোগের চিহ্ন, মানে এটাকে যোগ করব। 7-এর আগে কিসের চিহ্ন আছে, বিয়োগের চিহ্ন, তার মানে এটাকে কি করব, বিয়োগ করব। 3-এর আগে কিসের চিহ্ন, যোগের চিহ্ন, তার মানে এটাকে কি করব, যোগ করব। 5-এর আগে কি আছে, কোনো চিহ্ন নেই, আমরা আগেই বলেছি কোনো চিহ্ন না থাকবে যখন তখন ছোট্ট করে একটা যোগের চিহ্ন, ঠিক আছে। তো ছোট্ট করে যোগের চিহ্ন দিয়ে দিলাম, মানে এটা যোগ করব। তো চলো আগে আমরা যোগগুলো একসঙ্গে করি আর বিয়োগগুলো একসঙ্গে করি। দেখো যোগ আছে 5 যোগ 3 যোগ 4, তাহলে এগুলো কী করলাম, 5 যোগ 3 যোগ, এটা বিয়োগ আছে এটা বাদ দিলাম, যোগ 4 লিখে দিলাম। তাহলে এটাকে একটা ব্র্যাকেট, পড়ে আছে কত আমাদের, এই বিয়োগ 7টা, বিয়োগ 7 পেতে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এই ব্র্যাকেটেরগুলো সবগুলোকে একসঙ্গে যোগ করব। কিভাবে করব, সেই একই নিয়মে। দেখো 5 আছে মানে 5টা দাগ, 1 2 3 4 5, ঠিক আছে। যোগ 3, 3 আছে মানে কটা দাগ, 3টে দাগ, 1 2 3। তারপরে দেখো কত, যোগ 4, 4 আছে মানে কটা দাগ, 4টে দাগ, 1 2 3 4টে। তাহলে দেখো এখানে 5 আছে মানে কটা দাগ, 1 2 3 4 5টা দিক দিয়ে দিলাম, যোগ 3, 3 আছে মানে কটা দিলাম, 1 2 3টে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর 7 আছে মানে 4 আছে মানে 1 2 3 4টে দাগ দিয়ে দিলাম। তাহলে এগুলো টোটাল কটা দাগ হলো আমাদের, গুণি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে কটা হলো 12। এগুলো যোগ করে আমার কত হলো, 12 হলো। তাহলে এবার কী করবো, বিয়োগ 7টাকে বসিয়ে দেবো, তাহলে বিয়োগ 7 বসিয়ে দিলাম। তাহলে এবার আমাদের কাজ কি, 12টা দাগ টেনে 7টা দাগ বাদ দেবো, মানে 12 থেকে 7 বিয়োগ করব। তো চলো আমরা নতুন করে আবার দাগগুলো কাটি। দেখো এখানে কত আছে, 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, বাদ দেবো কটা, 7টা। 7টা বাদ দিই, 7টা কেটে বাদ দেবো ডান দিক থেকে, 1 2 3 4 5 6 7টা, 7টা কেটে বাদ দিয়ে দিয়েছি। থাকলো কটা, গুণি 1 2 3 4 5, তাহলে কটা থাকলো, 5টা থাকলো। তাহলে উত্তর হলো আমার 5, ঠিক আছে। তাহলে কিভাবে করলাম, প্রথমে চিহ্নগুলো দেখে নিলাম কিসের চিহ্ন, তারপরে যোগগুলোকে এক জায়গায় করলাম, বিয়োগগুলোকে আলাদা করলাম, তারপরে কত হলো এগুলোকে যোগ করে 12 হলো, বিয়োগ 7টাকে বসিয়ে দিলাম, তারপরে 12টার থেকে 7টা বাদ দিয়ে দিলাম, কত থাকলো 5। তাহলে উত্তর হলো আমাদের 5, ঠিক আছে। তো চলো পরের অঙ্কে যাই। এখানে দেখো একটা সংখ্যা পেতেছি আমি, 3 যোগ 3 বিয়োগ 3 যোগ 3। তাহলে কী করবো, সর্বপ্রথম আমাদের চিহ্নগুলোকে আগে দেখতে হবে, কোনগুলোকে যোগ করব কোনগুলোকে বিয়োগ করব, ঠিক আছে। তো আগে চিহ্নটা দেখে নিই। দেখো এখানে 3-এর আগে কিসের চিহ্ন আছে, যোগের চিহ্ন, মানে 3টাকে আমরা কি করব, যোগ করব। 3-এর আগে কিসের চিহ্ন আছে, বিয়োগের চিহ্ন, তাহলে 3টাকে আমরা কি করব, বিয়োগ করব। আবার 3-এর আগে কিসের চিহ্ন, যোগের চিহ্ন, তাহলে 3টাকে আমরা কি করব,
যোগ করব। 3-এর আগে কিসের চিহ্ন? কোনো চিহ্ন নেই। তাহলে কোনো চিহ্ন যখন না থাকবে তখন কি করব? সেই ছোট্ট করে যোগের চিহ্ন। ঠিক আছে, তো দেখো আমরা যোগ করে ফেলি। দেখো এখানে কত আছে? আগে আমাদের কি কাজ? যোগগুলোকে এক জায়গায় করবো আর বিয়োগগুলোকে আলাদা করব। তো যোগগুলোকে এক জায়গায় করি। 3 যোগ 3 যোগ 3, এগুলোকে কি করবো? একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। বাকি আছে কোনটা? বিয়োগ 3, তাহলে বিয়োগ 3 বসিয়ে দিলাম। তারপরে কি করব? ব্র্যাকেটের গুলোকে যোগ করব। ঠিক আছে, বিয়োগ 3, তার থেকে 3 বাদ দেব। আগে ব্র্যাকেটের গুলো যোগ করে নিই। কটা আছে? 3 আছে, তাহলে 3টে দাগ দেবো। 1 2 3, তারপর যোগ 3, আবার 3টে দাগ দেবো। 1 2 3, 3টে দাগ দিলাম। তারপর যোগের চিহ্ন, আবার কত আছে? আবার 3, তাহলে কত বউ? আবার 3টে দাগ দেবো। 1 2 3 দিয়ে দিলাম। তারপর কত আছে? বিয়োগ 3, তাহলে এই দাগগুলোকে আমরা গুনে নিই। দেখো 1 2 3 দিয়ে দিলাম। তারপরে কত আছে? দেখো 1 2 3, ঠিক আছে। তারপরে কত আছে? 1 2 3, ঠিক আছে। তাহলে টোটাল কটা দাগ হলো? 1 2 3 4 5 6 7 8 9, কটা দাগ হলো? 9টা দাগ হলো। তাহলে আমরা এখানে 9 বসিয়ে দেবো। বিয়োগ 3 বিয়োগ 3 বসিয়ে দিলাম। তাহলে এবার আমরা কি করব? এই 9টা দাগ থেকে 3টে দাগ বাদ দিয়ে দেবো। তাহলে এগুলোকে আমরা প্রথমে মুছে নিই, নতুন করে দাগ দিই। দেখুন এখানে কত আছে? 9, মানে কটা দাগ দেবো? 9টা দাগ দেবো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, কটা দাগ হলো? 9টা দাগ। তার থেকে বাদ দেবো কটা? 3টে বাদ দিয়ে দিলাম। 1 2 3 কেটে দিয়ে দিলাম। তাহলে থাকলো কত? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে থাকলো আমাদের 6, মানে 6 উত্তর। ঠিক আছে, তাহলে এখানে হলো 6 উত্তর। তাহলে দেখো কিভাবে করেছি। প্রথমে চিহ্নগুলো দেখে নিলাম, দেখে নিয়ে কি করলাম? চিহ্নগুলো একসঙ্গে করলাম, যোগগুলো এক জায়গায় করলাম, বিয়োগটা এক জায়গায় করলাম। তাহলে এগুলো সবই কি করলাম? ব্র্যাকেটেরগুলো যোগ করে দিলাম। কত হলো? 9 হলো। তাহলে বিয়োগ 3টা বসিয়ে দিলাম। তারপরে কি করলাম? 9টা দাগ কেটে 3টাকে বাদ দিয়ে দিলাম। কত হলো? 6। তাহলে 6 আমাদের উত্তর হলো। আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিওতে। দেখো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো যাই।